হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অসম্ভব মজার একটা তেল ছাড়া শুটকি রান্না করে দেখাবো। তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু এই শুটকিটা বিশেষ করে রান্না করে শুধু কচুলতি না, বেগুন দিয়েও ভালো লাগে, ডাঁটা দিয়ে মজা লাগে। যার, যার ইচ্ছে মতোই সবজিটা দিয়ে আপনারা তেল ছাড়া শুটকিটা রান্না করতে পারেন। তো কিভাবে রান্না করা যায় আমার সাথেই থাকুন। এখানে কিন্তু আমি কচুলতি কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে বাঁশপাতি চাপা শুটকি ২ টা মাথা ফেলে ভালোভাবে ধুয়ে নিলাম। পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে এটার মধ্যে শুটকি, চিংড়ি মাছ, ১ টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, ১ চা চামচ উঁচা করে লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া ১/২ চা চামচ। এখন ভালোভাবে নেড়ে ঢেকে দিলাম। আমি ৫ মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন শুটকির কাঁটাগুলা আমি তুলে ফেলে দিলাম। এখন কচুরলতিগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম, এটা অপশনাল। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, মুখটা হালকা একটু কেটে দিয়েছি, কিছুটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। আমি ২-৩ মিনিট পর আবারও নেড়ে দিলাম। আর সবচেয়ে বড় কথা, একদম খেয়াল রাখতে হবে যাতে কচুলতি একদম গলে না যায়। আর একদম গলে গেলে কচুলতি খাইতে আমার একদম ভালো লাগে না। আর এই কচুলতিগুলো কিন্তু দেশি চিকন চিকন কচুলতি। আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটা তরকারি। সবাই এভাবে রান্না করে খাবেন। আর তেল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক অনেক খারাপ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।